একটা অলস ছেলে ছিল, ভারী অলস। সে খালি ফন্দি ফিকির করতে চাইতো, যদি এমন কোনো উপায় থাকতো যে 3 বেলা আমার খাবার জুটে যায়, কোনো কষ্ট আমাকে করতে হয় না। কিভাবে এটা সম্ভব? কোনো উপায় পায় না। একদিন সে একটা আম বাগানের পাশ দিয়ে যাচ্ছে, ভিতরে রসালো টসটসে আম। এই দেখে সে চিন্তা করলো, আজকে আমি অনেকগুলো আম এখান থেকে চুরি করব, 3 বেলায় আম খাবো। বাগানে ঢুকে সে আম পাড়তে লাগলো। এমন সময় বাগানের মালিক ওইদিকে আসছিলেন। তিনি হই হই করে উঠলেন, কে রে আমার আম বাগানে? আম টাম ফেলে তো দিয়েছে দৌড়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে দৌড়াতে ওটা জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ানোর সময় দেখে কি সামনে একটা নেকড়ে বাঘ। ভয় পেয়ে থমকে গেছে। ভালো করে তাকিয়ে দেখে নেকড়েটা তার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে বটে, কিন্তু নেকড়ের 2টো পা আছে, 2টো পা নেই। আরে এটা কেমনে হইলো? নেকড়ে তো 2টো পা নেই, ও তো লাফিয়ে উঠে আমাকে ধরতে পারবে না, ও তো ওড়াতেও পারে না, ওখানেই বসে আছে। এই চিন্তা করতে করতে ও সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যেতেই দেখে একটা সিংহ। বাবা, বনের রাজা সিংহ, সিংহের মুখে 1 টুকরা টাটকা মাংস। ও গাছের আড়ালে সরে গেল, তারপর গাছের ডাল বেয়ে বেয়ে উপরে উঠে গেল, অনেক উপরে। উপরে উঠে দেখে কি সিংহ তাকে খেয়াল করেনি। সিংহ ওই মাংসের টুকরোটা নিয়ে নেকড়েকে দিল। গাছের ডালে বসে সেই অলস ছেলে চিন্তা করছে, বাবা এটা কেমন হলো ব্যাপারটা। নেকড়ে শিকার করতে পারে না দেখে সিংহ নিজে তার শিকার করা মাংস থেকে নেকড়েকে গিয়ে খাবার দিয়ে আসে। ঈশ্বর এত দয়ালু। তাহলে ঈশ্বর সবার জন্য একটা পরিকল্পনা করে রাখেন, নিশ্চয়ই আমার জন্য তার কোনো একটা পরিকল্পনা আছে। তাহলে আমাকে কেন খাবার জোগাড় করে দেয় না? আমিও এরকম বসে বসে যদি খেতে পারতাম নেকড়ের মতো। তারপরে এক সময় সে গাছের ডাল থেকে নেমে বনের অপর প্রান্তে যাওয়ার জন্য রওনা দিল। বনের আরো গভীরে গিয়ে একজন ঋষির সাথে, সন্ন্যাসীর সাথে তার দেখা হলো। সে গিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে বসে রইল। তার মাথার ভিতর ওটা ঘুরছে, সে কিভাবে, তার জন্য ঈশ্বর কি পরিকল্পনা রেখেছেন, কিভাবে তারও খাবার জুটবে বিনা পরিশ্রমে। তো ঋষিকে সে সম্মান জানালো। তারপর বলল, আচ্ছা ঋষি বাবা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি চাই আমার 3 বেলার খাবার বিনা পরিশ্রমে যেন আমি পাই। আমি আস্তে আস্তে নেকড়ে আর সিংহের এই ঘটনাটা দেখেছি, এর মানেটা আমি ঠিক বুঝলাম না। একটা নেকড়ের জন্য সৃষ্টিকর্তা এরকম ব্যবস্থা করে দিয়েছেন। ওরা পশু আর আমি মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আমার জন্য কোনো ব্যবস্থা নাই। সেই ঋষি তখন তাকে বললেন, তুমি ঘটনা দেখেছো ঠিকই, বুঝেছো ঠিক যে ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে সবাইকে নিয়ে, কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছো। কিরকম? বলে, তুমি নিজেকে নেকড়ের জায়গায় বসিয়ে দেখেছো যে আর কেউ এনে এনে তোমাকে খাওয়াবে। কেন তুমি নিজেকে সিংহের জায়গায় বসিয়ে দেখতে পারলে না যে তুমি অন্যের কাজে লাগবে, অন্যের জন্য কিছু করবে? হ্যাঁ বন্ধুরা, নিজেকে উন্নত জায়গায় বসিয়ে চিন্তা করা উচিত। আমি কিভাবে আরেকজনের উপকার করতে পারি। আমি খালি আরেকজন থেকে উপকার নিয়ে নিয়ে কোনো রকমে বেঁচে থাকবো, এটা কখনো উন্নত চরিত্রের অধিকারী হওয়ার লক্ষণ নয়। কি বুঝলে? কমেন্টে জানাবে। ভালো থেকো, আবার দেখা হবে।